সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা কি বলেছিলাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি আগে আমরা দেখি চলো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে কি দা use of verb, the use of verb according to the subject is called subject verb agreement. সবসময় এটা লেখা থাকে আমরা এটাকে এইভাবে লিখবো এসপিএ। এটাতে আমাদের কি হবে সবসময় এই পুরো অর্থটি জিনিস থাকে লিখতে হবে না, কিন্তু আমাদের পুরো কথাটা আমরা বলতে পারবো যে এটাকে বলা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরকম জিনিসটা কি আমরা এটা প্রথম দিন যে দিনকে ইংলিশটা শুরু করেছি সেই দিনকে থেকে এই জিনিসটা শিখে যাচ্ছি। আজকে শুধুমাত্র এই জিনিসটাকে একটু বেশি করে শিখবো। যেমন আমি লিখলাম রাহুল রাহুল আর এ সিঙ্গার। রাহুল আর এ সিঙ্গার বা আমি লিখলাম they has two houses they has two houses আমি হচ্ছে কি এই দুটো জিনিসকে লিখলাম। এই দুটোর মধ্যে কোনটা ঠিক লিখলাম কোনটা ভুল লিখলাম? এটার মধ্যে দুটো আমি লিখলাম হচ্ছে কি আগে আমরা যদি ভাঙি তার মানে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সাবজেক্ট। এটা হচ্ছে কি আমাদের ভার্ব আর এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। মানে হচ্ছে কি অবজেক্ট মানে হচ্ছে কি এটা হচ্ছে কি কারণ কি এটা হচ্ছে কি রাহুলের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। রাহুলের সম্বন্ধে কি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এবার আমাকে বল এখানে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম? রাহুল আর না ইজ হবে? রাহুল হবে কি এটা আমরা কি বলবো ইজ হবে। ঠিক ইজ হবে কারণ হচ্ছে কি রাহুল একটা সিঙ্গুলার নাম্বার। তারপরে সবসময় হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব যেমন এখানে হচ্ছে কি দে এটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাজ এটা হচ্ছে কি প্রোনাউন, টু হাউসেস এটাকে অবজেক্ট বলা হচ্ছে। এটাকে কি অবজেক্ট বলা হচ্ছে কিভাবে কাজ করছে? এটা হচ্ছে কি না অধিকার বোঝাচ্ছে। এবার এই যে হ্যাজটা আছে এই হ্যাজটা এখানে মেন ভাগ করছে হ্যাজ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে কারণ হচ্ছে কি দে হচ্ছে কি প্লুরাল এবং এখানে হচ্ছে কি আমাদের প্লুরাল তার মানে আমার কি হয়েছে প্লুরাল সাবজেক্টের জন্য আমার হচ্ছে কি সবসময় প্লুরাল ভাব দরকার। এটুকু জিনিস আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এইটাকে বলা হচ্ছে কি সাবজেক্ট এবং এটাকে বলা হচ্ছে কি ভার্ব। আমরা প্রথমে যখন ক্লাস করেছিলাম তখন আমরা বলেছিলাম সাবজেক্ট এ হতে পারে নাউন আর প্রোনাউন। পার্টস অফ স্পিচে কেবলমাত্র নাউন এবং প্রোনাউন এই দুজনেই হচ্ছে কি আমার কেবলমাত্র সাবজেক্ট হতে পারে আর কেউ হচ্ছে কি সাবজেক্ট হতে পারে না। এবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেন্টেন্সে আমরা যেটাকে যেভাবে ইউজ করব সেইভাবে আমাদেরকে সেটাকে তখন আমরা লিখব। এগুলো আমাদের লেখা দরকার নেই, তাও আমরা একবার শর্ট করে লিখে দিই। যেমন আমরা জানি হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল হচ্ছে কি যেমন হচ্ছে কি প্রোনাউনে সিঙ্গুলার কোনগুলো? আই, হি, সি, তাই তো? ইট, ইট, তারপরে ওয়ান, দিস, দ্যাট। এগুলো কি এগুলো আমরা বলেছিলাম কি কোয়ালিফায়ার যেগুলো সামনে বসে দিস দ্যাট বয়। যেগুলো নাম এনি নেম আমি নাম দিলাম রাধিকা রাম, স্কুলের নাম লিখলাম সিঙ্গুল মহামায়া হাই স্কুল। তাহলে এটা কি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে সব সিঙ্গুলার প্রোনাউন। এগুলো সব হচ্ছে কি সিঙ্গুলার প্রোনাউন। এবার এই যে আমরা নাম লিখলাম এই যে রাহুল রাধিকা ঠিক আছে রাম এরা কিন্তু আর হচ্ছে কি নাউন হলো না।
এটা তখন কি হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল। এটা কিন্তু তখন নাউন হয়ে গেল, এটা কি হয়ে গেল, প্রোনাউন। এটা কি হয়ে গেল, সরি সরি ভুল বললাম, এটা হচ্ছে কি, এটা প্রোনাউন হলো, এটা হচ্ছে যেগুলো নাম মানে হচ্ছে কি নাউন। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে কি প্লুরাল করতে পারি। প্লুরাল যেমন হচ্ছে প্লুরাল যদি আমরা করি, প্রোনাউন এটা যদি আমরা প্লুরাল করি, তার মানে কি হবে, উই, আওয়ার, দে, ইওর, ইউ, ইউ দুটি হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল, দুটো ক্ষেত্রে ইউজ হয়। ইউ এর পর সবসময় হচ্ছে কি প্লুরাল ভার্ব ইউজ হয়। ইউ এর পর সবসময় প্লুরাল ভার্ব ইউজ হয়। ইউ ইজ কোনদিন আমরা পড়ি না, ইউ আর সবসময় পড়ি। দিস, THESE, দিস, THOSE, দোস, দোস। তারপর হচ্ছে কি বয়েজ, মেন, ওমেন। এগুলো সব হচ্ছে কি আমাদের প্লুরাল, এগুলো হচ্ছে কি সব আমাদের হচ্ছে কি প্লুরাল, এগুলো সব হচ্ছে কি আমাদের প্লুরাল, এগুলো হচ্ছে কি আমাদের প্লুরালের মতো কাজ করে। সিঙ্গুলার হলে কি হবে, সিঙ্গুলারের পর সব সময় হচ্ছে কি, সিঙ্গুলারের পর সব সময় সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার সাবজেক্টের পর সব সময় সিঙ্গুলার ভার্ব হবে। আর প্লুরাল ভার্বের পর সব সময় হচ্ছে কি প্লুরাল, প্লুরাল ভার্ব হবে। সব সময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। সব সময় কি হবে, প্লুরাল ভার্ব। এবার আমরা হচ্ছে কি সিঙ্গুলার, এগুলো আমরা কি সিঙ্গুলার সাবজেক্ট দেখলাম। সিঙ্গুলার আমাদেরকে দেখতে হবে কি ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনগুলো, সিঙ্গুলার ভার্ব কোনগুলো, সিঙ্গুলার ভার্ব দেখতে হবে। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব হচ্ছে আমাদের ইজ, তারপর হচ্ছে কি ওয়াজ, হ্যাজ, হ্যাজ, তারপর হচ্ছে কি ডাজ, ডাজ, তারপরে হচ্ছে কি ভার্বের সাথে, এটা ভালো করে দেখো, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমি যদি এস অথবা ইএস যোগ করি, তাহলে সেটাকে আমরা বলবো কি সিঙ্গুলার ভার্ব। তাকে আমরা কি বলবো, সিঙ্গুলার ভার্ব। যেমন ডাজ, ডাজটা আমরা কিভাবে করছি, এর সাথে আমরা ইএস যোগ করে দিচ্ছি, এর সাথে ইএস যোগ করে দিচ্ছি, সেই জন্য এটা হয়ে গেছে কি ডাজ। এগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। এবার আমি আই হচ্ছে কি স্পেশাল কেস, আই এর কেসটাকে লিখে দিই, তারপর আমি বাকি জিনিসগুলো লিখবো। আমি এখানে একটা জিনিস লিখলাম, I am a cinematic photographer। আর একটা জায়গায় লিখলাম, I have a good quality, bag। এখানে একটা জিনিস ভালো করে বুঝবি, এটা হচ্ছে কি আই এর ক্ষেত্রে, আই আই মানে আমাকে নিজেদের নির্দেশ করে, এবং আমি পৃথিবীতে একমাত্র যেটা ইউনিক, এটা সবাইকে ভাবতে হবে। সেই কারণের জন্য ইংলিশে সেই জায়গাটাকে আই এর ক্ষেত্রে একটুখানি ইউনিক ইউনিক রেখেছি। কিরকম ভাবে ইউনিক রেখেছে, দেখ আই এর পরে কি ইউজ হচ্ছে, এম ইউজ হচ্ছে, আর আই এর পরে কি ইউজ হচ্ছে, হ্যাভ ইউজ হচ্ছে। এই দুটোকে এই কেবলমাত্র আই এর সাথেই, কেবলমাত্র আই এর সাথেই সিঙ্গুলারের ক্ষেত্রে আই কিন্তু সিঙ্গুলার কিন্তু হ্যাভ ইউজ হয়, আই হ্যাভ ইউজ হয় সব সময়। আর আই এর ক্ষেত্রে এম ইউজ হয়, আই এর ক্ষেত্রে ইজ ওয়্যার ইউজ হয় না, ইজ ওয়াজ, সরি শুধুমাত্র এটা প্রেজেন্ট টেন্সে। এই যে এই কথাগুলো আমি বলছি শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে। কারণ কি পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে ওয়াজ হবে, ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে সব সময় ওয়াজ হবে, মানে সিঙ্গুলারটাকে নেব। আর ইংলিশ যখন আমরা পাস্ট টেন্সে নেব, হ্যাভ আর হ্যাজ এর জায়গাতে কি হয়ে যাবে, কেবলমাত্র হ্যাড হয়ে যাবে, কেবলমাত্র কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। তাহলে আমার আলাদা করে হ্যাড করার ওখানে দরকার পড়বে না, তাহলে আমার ওখানে আলাদা করে আর ওটা প্লুরাল প্লুরাল হলো সিঙ্গুলার হলো আমার দরকার নেই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্সে আই এর সাথে কেবলমাত্র আমি এম নেব। আর যদি আবার আমি পাস্ট টেন্সে চলে যাই,
তখন আমি ওয়াজ নেব। তার মানে এমটা হচ্ছে কি আমরা সিঙ্গুলার কেবলমাত্র আই এর জন্য ইউজ করি। এবার হচ্ছে কি ইউ। ইউ এর কেসটাকে আমাদের এখানে ভালো বুঝতে হবে। ইউ ভালো করে বুঝতে হবে। ইউ এর দুখানা মানে হয়। ইউ কে যখন আমি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন হচ্ছে, ইউ এর সাবজেক্টিভ কেস অফ যখন প্রোনাউন হচ্ছে, তখন হচ্ছে কি ইউ এর দুটো হয়। একটা হচ্ছে কি বাংলা মানে হয়, একটা হচ্ছে কি তুমি, আর একটা হচ্ছে কি তোমরা। তুমি তোমরা। ইওর ইওর এর দুটো মানে হয়, তোমার আর হচ্ছে কি তোমাদের। কিন্তু আমাদের একটা জিনিসকে মজার ব্যাপার করতে হবে, যখন আমরা ইউ বলছি, যখন আমরা ইউ বলছি, ইউ এর পর সবসময় আমরা প্লুরাল ভার্ব দেব। প্লুরাল ভার্ব ইউ এর পর সবসময় আমরা কি ভার্ব দেব? প্লুরাল ভার্ব। ইউ ইজ মানে ইউ ইজ এ বিউটিফুল না কোন বলে আমরা কি বলি? ইউ আর আ বিউটিফুল। ইউ আর আ বিউটিফুল। বিউটিফুল মানে আমি কি বললাম যে ইউ আর আ বিউটিফুল গার্ল, আমি কিন্তু ইউ এর জন্য ইউজ ইউজ করলাম না। এবার এবার হচ্ছে কি, যদি কোন একটা ছেলে হলো, সে ইউ দেখে 10টা মেয়ের দিকে তাকিয়ে ইউ বললো, তার মানে তারা সবাইকে বলে দিল, তাই তো নাকি? বা একজনকে বললো, দুটোর মানে সেম হয়ে গেল। কিন্তু ইউ আর আ বিউটিফুল গার্ল, ঠিক? এবার আমাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে আমাদেরকে যেতে হবে। সেই নেক্সট স্টেপটা কি সেটা আমরা যেটা যে আমরা যখন টেন্স করব, এই জিনিসটাকে আমি আবার করব, প্রথমেও করেছি আর একবার করব। এই যে আমরা একটা জায়গা বললাম যে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করছি, এস অথবা ইএস যোগ করছি, এটা আমরা কখন করব? এইটা করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কি পার্সন করতে হবে। পার্সনের মধ্যে হচ্ছে কি তিনখানা পার্সন হয়। ফার্স্ট পার্সন এটা প্রোনাউনের জিনিস, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে কি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে কি আই, সিঙ্গুলার প্লুরাল হচ্ছে কি উই, আই আর হচ্ছে কি উই। নেক্সট হচ্ছে কি ইউ। এখানে একটা জিনিস বলতে হবে, ইউ আর ইউ দু জায়গাতে কিন্তু ইউ হয়। ইউ শুনেছিস কোনোদিন? ইউ, ঠিক? আর থার্ড পার্সন হচ্ছে কি হি অথবা সি অথবা ইট। আমি শুধুমাত্র সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনটাকে আমি বোঝানোর চেষ্টা করছি, শুধুমাত্র সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনটাকে বোঝানোর চেষ্টা করছি। এর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হয়, চারখানা ভাগ হয়, সেটা আমরা যখন প্রোনাউনের ক্লাস করব তখন আমরা শিখব। এখন আমাদের এটা শেখার দরকার নেই। থার্ড পারসন। এবার এই শর্টকটার প্লুরাল কি হয় বলতে পারবি কেউ? সেটা হয় কি কি হয়? এইবার এইখানে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে কি সিঙ্গুলার। হ্যাঁ, ওগুলো কি বলো, ওইটা হচ্ছে যে অন্য কেসে চলে যাবে, শুধুমাত্র সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনটাকে বলে দিতে হবে, ঠিক আছে? হি সি ইট হলো তো, তারপরে ওটা হচ্ছে কি হার হিজ হিম, ওটা হয়, কিন্তু ওটা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন চলে যাচ্ছে, ঠিক আছে? আমি ওটা পুরো স্ট্রাকচার করে যখন প্রোনাউন করাবো পড়াবো। এখন হচ্ছে কি এইবার আর এখানে হচ্ছে কি আরেকটা জিনিস বুঝতে হবে, থার্ড পারসনে আরেকটা জিনিস বুঝতে হবে, যেমন রাম, স্যাম, এনি, সিঙ্গুলার নেম। সিঙ্গুলার নেম না লিখলেও এনি নেম আমি লিখলেও হতো। এনি নেম মানে যে কোনো হোটেলের নাম, স্কুলের নাম, যার নাম আছে, যাকে আমরা নাম দিয়ে চিনতে পারবো। আমি যদি বললাম পেন, বোর্ড, রুম, সমস্ত কিছু যাকে আমরা নাম দিতে পারবো। আমি বললাম ক্লাস এ, ক্লাস বি, বা আমি বললাম যে বললাম মানে স্কুল আমাদের এখানে আছে তো বর্ধমান রাজ কলেজ, বর্ধমান কলেজ, কলকাতা ইউনিভার্সিটি, তো এই জন্য দিদিগুলো হচ্ছে কি আলিপুর জেল, তো সমস্ত কিছু হচ্ছে কি আমাদের যাকে আমরা নাম দিতে পারবো। সেই সবকটাই কোথায় পড়ে যায়? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। এটা কোথায় পড়ে যায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। হয়েছে? এই দুটো জায়গায় গেলে এবার আমরা যে বলবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে কি হয়।
কেবলমাত্র এবং কেবলমাত্র লিখে নেন এটা কেবলমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টে এই সাবজেক্ট যদি এগুলো হয় সাবজেক্ট এগুলো হচ্ছে যদি সাবজেক্ট হয় টেন্স কি কন্ডিশন কি কি বললাম প্রথম কন্ডিশন হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে তার সঙ্গে হলে ভার্বের সাথে তাহলে ভার্ব কি হবে ভার্বের সাথে আমি এস ভার্বের সাথে আমি এস অথবা ইএস যোগ করব ভার্বের সাথে আমি কি করব এস অথবা ইএস যোগ করে দেব এবার বুঝতে পারবি কয়েকটা উদাহরণ লিখি আমরা তাহলে এখানে আমাদের ফার্স্ট পারসন কেবলমাত্র এই রুলসটা কোন ক্ষেত্রে কাজে লাগে দুটো কন্ডিশন আছে এক সিম্পল প্রেজেন্ট টেন্স হবে সেটা আমরা বুঝিয়ে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয় আর একটা জিনিস হচ্ছে কি দুই হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি এখানে একটা জিনিস লিখলাম রাম প্লেস ফুটবল এবার এটা আমরা কেন প্লেস করলাম কারণ রাম একটা নাম নাম হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে কারণ এখানে দেখ প্লেস আছে প্লেস দেখলেই আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সেইজন্য ভার্বের সাথে আমার কি যোগ হলো এস অথবা ইএস যোগ হলো এইবার এখানে আরেকটা যদি আমরা লিখতাম এটা রাম রাম does not Ram does not play Ram does not play cricket Ram does not মানে কি লিখলাম Ram does not play cricket এবার এখানে একটা জিনিসকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে এটাও কিন্তু এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবার আমরা এখানে যে কি জিনিসটা দেখলাম যে এখানে আমরা প্লেস করলাম এখানে কারণ আমরা এখানে কি আছে কি কি আছে এখানে ডাস আমাদের কি আছে এখানে ডাস তার মানে যদি ডাস থাকে আমরা একটা জিনিসকে প্রথমেই শিখেছিলাম ডু ডিড ডান আর ডাস এগুলো যদি কোনো জায়গাতে সাবজেক্ট হিসেবে আসে মানে ভার্ব হিসেবে আসে এরপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মকে ইউজ করব এরপরে সবসময় আমরা কি করব ভার্বের ফার্স্ট ফর্মকে ইউজ করব একটু দেখে নিন সবার এই একটা ইউজ হবে আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও দেব যদি বুঝে যাওয়ার ঠিকঠাক এবার হচ্ছে কি আমাদের নেক্সট রুলসটাকে দেখতে হবে নেক্সট রুল এটা আমরা কি করলাম একটা হচ্ছে কি প্রথম রুল করলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর পরের রুলসটাকে আমাদেরকে করতে হবে প্রথমে আমি কিছু সেন্টেন্স লিখি তারপরে আমরা রুলসটাকে লিখব লাগেজ আর often luggage are often lost at airport. Next. Knowledge
knowledge are knowledge are power in today's world. knowledge are power in today's class. এই দুটো সেন্টেন্স আমি লিখলাম, আমি আগে থেকে বলে দিচ্ছি এই দুটো সেন্টেন্স আমি ভুল লিখেছি। যদি কিছু ভুল মনে হয় তাহলে সেটাকে অবশ্যই লিখে জানাবো তাড়াতাড়ি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক, ধরে নিতে গেলে ইজ হবে, এটা একটু আমরা বুঝতে পারছি ইজ হবে, এটা আমাদের ইজ হবে। এবার কেন ইজ হবে সেটাকে আমাদেরকে, এবার এটাকে কেন ইজ হবে সেটাকে আমাদেরকে বুঝতে হবে, ভালো করে শিখে নাও। কাউন্টেবল নাউন, কাউন্টগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো, যেগুলোকে আমরা 1 2 3 এইভাবে কাউন্ট করতে পারবো, সেইগুলোকে যার কোনো ইউনিট দিয়ে তাকে আমরা কাউন্ট করতে পারবো, কোনো ইউনিট দিয়ে যাকে কাউন্ট করতে পারবো তাদেরকে আমি বলি কাউন্টেবল নাউন। এইবার যদি ধরো আমার সাবজেক্ট কাউন্টেবল নাউন হয়, যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তাহলে তারপর হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব হবে। আর আমার সাবজেক্ট যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয়, তাহলে এরপর হবে কি প্লুরাল ভার্ব। কি বললাম, সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তাহলে আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার, আর আমাদের সাবজেক্ট যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে হবে কি, যেমন আমি লিখতে পারি বয় ইজ এ বয় ইজ প্লেইং ইন দা গার্ডেন, এটা আমি লিখতে পারি। আর আমার যদি প্লুরাল লিখি বয়েস, তখন আমার কি হয়ে গেল আর প্লেইং ইন দা গার্ডেন। তার মানে এখানে আমি বয় করেছিলাম সেই জন্য আমার ইউজ করেছিলাম, আর এখানে আমি বয়েস করলাম অনেকগুলো ছেলের কথা বলছি তখন আমার কি হয়ে গেল আর হয়ে গেল। এটা আমরা কিসের জন্য বললাম, কাউন্টেবল নাউনের জন্য। এটা আমরা কিসের জন্য বললাম, কাউন্টেবল নাউন। এবার আমরা শিখবো কি সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি, যেগুলোকে আমরা গুনতে পারি না। যেমন যেমন হচ্ছে কি লাগেজ, আমরা লাগেজ গুনতে পারি না, আমরা যেগুলোকে প্যাকিং করছি সেটাকে একটা ব্যাগ বলে, বা লাগেজের ভেতরে সমস্ত কিছু ইনক্লুড হয়ে যায়। যেমন ফার্নিচার, ফার্নিচার মানে আমরা ফার্নিচারকে কাউন্ট করতে পারি না, ফার্নিচারের মধ্যে চেয়ার টেবিল, তারপরে আমাদের হচ্ছে কি বেড আলমিরা যা থাকে, ডাইনিং টেবিল আদার্স যা থাকে সমস্ত কিছুই ফার্নিচারের মধ্যে আমাদের হচ্ছে কি ঢুকে যায়। তাহলে প্রথমে আমরা আগে বুঝবো যে কি হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সংজ্ঞাটা লিখি, যে নাউনকে কাউন্ট করা পসিবল না তাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যে নাউনকে আমরা কাউন্ট করতে পারবো না তাদেরকে আমরা বলবো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাদেরকে আমরা বলবো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এবার লিখবি যে, এরপরে লিখবি এদেরকে কখনো প্লুরাল করা পসিবল নয়, এদেরকে কখনো প্লুরাল করা পসিবল নয়। তোরা ওয়ার্ডগুলো কিছু কিছু আমাদের কমন ওয়ার্ড আছে যেগুলো আমাদের সাধারণত রিপিটেটিভ পরীক্ষাতে আসে। আনকাউন্টেবল নাউন একটা বিরাট বড় ডিকশনারি, সমস্ত কিছু আমরা বইয়ের মধ্যে বা খাতার মধ্যে লিখতে পারবো না, এটা আমরা কিন্তু কোনগুলো লিখছি যেগুলো সাধারণত আমাদের পরীক্ষাতে রিপিটেটিভ আসে। যেমন লাগে, বলো হ্যাঁ,
এখান থেকে দেখ এখান থেকে বুঝে যাবে আগে এই ওয়ার্ড করবে লাগেজ লাগেজ ব্যাগেজ ব্যাগেজ তারপর নেক নলেজ নলেজ তারপর নেক ড্যামেজ তারপর নেক গার্বেজ পোয়েট্রি প্রপার্টি মেশিনারি স্টেশনারি জুয়েলারি সবাই জুয়েলারি স্পেলিংটা ঠিক করে লিখি জে ই ডব্লিউ ই ডবল এল ই আর ওয়াই জে ই ডব্লিউ ই ডবল এল ই আর ওয়াই জুয়েলারি নেক্সট লিখবি কাটলারি সি ইউ ডবল টি এন ই আর ওয়াই তারপর দেখ ফুড এফ ডবল ডি ফুড যেমন খাদ্য ফুয়েল ফুয়েল মানে হচ্ছে কি জ্বালানি নেক্সট হচ্ছে কি মানি টাকা মানি তারপর হচ্ছে কি সিনারি এস সি ই এন ই আর ওয়াই তারপর লেখা হচ্ছে কি হ্যান্ডিক্যাপ নেক্সট লেখা হচ্ছে কি ওয়ার্ক তারপর লেখা হচ্ছে কি ফার্নিচার তারপরে অ্যাডভাইস তারপরে ইনফরমেশন ইনফরমেশন তারপরে এডুকেশন এডুকেশন হলো তারপরে এক্সপেরিয়েন্স তারপরে হেয়ার তারপরে এভিডেন্স হেয়ার হচ্ছে কি না হেয়ার কাউন্টেবল হেয়ারটা কাউন্টেবল এভিডেন্স তারপরে হেলথ তারপরে ট্রাফিক ট্রাফিক যেগুলো লিখলাম এগুলোকে হাইলাইটে লিখবি এগুলো এগুলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এদের কখনো প্লুরাল করা যাবে না এরা সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তাই এদের পরে যে যে ভার্ব এবং প্রোনাউন আসবে তা সর্বদা সিঙ্গুলার হবে মোটামুটি পুরো জিনিসটাকে আমরা শর্টে লিখে দিই আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লাস সিঙ্গুলার প্রোনাউন
সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন। এখানে আবার মিউজিক, মিউজিক এভিডেন্স, এগুলো লিখতে থাকলে না এর কোনো শেষ নেই। আমি এবার অনেকগুলো সেন্টেন্স লিখবো, এটাকে পুরোটাকে কপি করে নেবো সবাই। যারা অনলাইন করছি যদি লিখতে না পারেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। ঠিক বুঝলাম কিন্তু লিখেছিস তাড়াতাড়ি চল সবাই। এবার আমাদেরকে কি অনেকগুলো হচ্ছে কি উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে শেখার চেষ্টা করতে হবে। মুছে দিয়ে এটা এক নম্বর সেন্টেন্স সবাই লিখবে। সিনারি ইজ ব্রেথটেকিং, breathtaking in the mountains. 2 নম্বর লিখবো আমরা সেন্টেন্স জুয়েলারিজ can add elegance to any outfit, to any outfit, can add elegance to any outfit. 3 নম্বর লিখবো আমরা cutlery are essential for every dining table, for every dining table. Cutlery are essential for every dining table. 4 নম্বর লিখবো 4 নম্বর fuel are necessary, fuel are necessary for running vehicle. अच्छा टेक ट्रैफिक और vehicle ये पांचों को बोलते हैं ट्रैफिक और vehicle, ये बोलते हैं ट्रैफिक और vehicle। 5 नंबर वर्क often take up a significant part of our life. Choice advertises can help you make better decisions. Last number music have the power to uplift our spirits. 8 number लिखो weather
ওই যে লিস্টে লিখেছিলাম ওই লিস্টে লিখে ওয়েদার না লেখা থাকে ওয়েদারটা লিখে নিবি ওয়েদার ক্যান can greatly affect our daily plans. ট্রাফিক আর ভেহিকলের মধ্যে পার্থক্য যখন আমরা রাস্তার মধ্যে থাকি তখন আমাদের হচ্ছে একটা বাস থাকে টেম্পো থাকে টোটো থাকে অটো থাকে তারপরে হচ্ছে কি সাইকেল থাকে রিক্সা থাকে এই সমস্ত কিছুগুলোকে কালেক্টিভলি বলা হয় হচ্ছে কি ট্রাফিক সমস্ত কিছুকে কালেক্টিভলি কি বলা হয় ট্রাফিক আর ভেহিকল আমি একটা টেম্পো দেখলাম সেটাকে একটা ভেহিকল বলা হয় যানবাহন ভেহিকল কথা মানে কি যানবাহন ঠিক নেক্সট আমরা লিখব হচ্ছে কি আর আমরা দুটো সেন্টেন্স লিখব নো নাম্বার evidence is evidence is crucial for solving crimes তারপরে পেপারস ওখানে লিখতে হচ্ছে পেপার আনকাউন্টেবল নাম বা পেপার কেবল পেপারস লিখি সেটা আমরা পরে জানবো পেপার আর used for writing printing packaging এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সে সবাই লেখার চেষ্টা করতে হবে আচ্ছা হেয়ার হচ্ছে কি আনকাউন্টেবল নাম হেয়ারটাকে আনকাউন্টেবল নাম বলে আমি মুছে দিয়েছিলাম না ওটা হেয়ারটাকে আনকাউন্টেবল এবার আমরা এখান থেকে যে আমরা সেন্টেন্সগুলোকে পড়লাম এই সেন্টেন্সগুলো থেকে প্রত্যেকটা সেন্টেন্সে কিছু ভুল আছে বা পুরো সেন্টেন্সে ঠিক আছে আমরা প্রথমে দেখার চেষ্টা করি আমরা প্রথম কেবলমাত্র আমরা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনগুলোকে বোঝার চেষ্টা করব যেমন এখানে হচ্ছে কি সিনারি এখন একটু দেখবি তিনটে করে তোকে মুখস্থ রাখতে হবে এই যে আমরা সিনারিটা পড়লাম সিনারিটা কি আনকাউন্টেবল নাউন তো তার মানে আমরা আনকাউন্ট কি কি জিনিস রুলস বললাম প্রথম কথা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনকে কখনো আমরা প্লুরাল করতে পারবো না প্লুরাল আছে না এস বাই এস যোগ নেই একদম ঠিক আছে এর আগে কখনো এ এন্ড আর দি মানে আর্টিকেল বসবে না লিখে নাও এটা রুলসের কাছে আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ এন্ড দি মেনি ফিউ এগুলো কিছু বসবে না এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন এগুলোকে কোনোভাবেই প্লুরাল করতে আমরা পারবো না ঠিক যেমন হচ্ছে এবার আমরা বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন এর পর সবসময় সিঙ্গুলার ভার্ব আসবে একদম এসেছে
পরের সেন্টেন্সটা কি ভুল আছে আমাদের দেখতে হবে। কি ভুল আছে পরের সেন্টেন্সটায়? জুয়েলারি কি ওই লিস্টে আছে? আমরা যে লিস্টে লিখেছিলাম, তার মানে জুয়েলারি আনকাউন্টেবল নাউন। জুয়েলারি বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে এক্সিস্ট করে না, কারণ কি জুয়েলারিটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। জুয়েলারি ক্যান অ্যাড এভিডেন্স। এবার ক্যানটা এসেছে হচ্ছে কি একটা মডাল। আর যারা আমাদের কাছে মডাল জানি, আমরা জানি কি মডালের পর ভার্বের ফার্স্ট ফর্ম হবে ক্যান অ্যাড। তারপরে আমরা বললাম কি কাটলরি। আমাদেরকে একটা জিনিসকে চেক করতে হবে যে কাটলরি ওই লিস্টের মধ্যে আমরা লিখেছি কি না লিখিনি। তাহলে আমরা লিখেছি, কিভাবে মনে রাখবো? ই আর ওয়াই যদি সেন্টেন্সের শেষে থাকে, আর এ জিজি এটা যদি আমাদের সেন্টেন্সের শেষে থাকে, তাহলে সাধারণত এবং সাধারণত সেগুলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে গেলে এই সমস্ত যেগুলো আমরা বলছি সেগুলো আমাদের এর মধ্যে পড়বে। তাহলে কাটলরি কি হয়ে যাচ্ছে? একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি আনকাউন্টেবল নাউন হয়, তারপরে হচ্ছে কি আমাদের সিঙ্গুলার ভার্ব দরকার। তাহলে আর হবে না, কি হবে? ইজ হবে। যেমন হচ্ছে কি ফুয়েল, আমরা যদি খেয়াল করে দেখি ফুয়েলটা আমরা আনকাউন্টেবল এর লিস্টে লিখেছি, তাহলে ফুয়েলের পর ইজ আর হবে না, কি হবে? সেম ওয়ার্কের ক্ষেত্রেও ওয়ার্ক অফ টেক আপ। এবার দেখ ওয়ার্কটাকে আমরা কি বলেছি? ওয়ার্কটাকে আমরা কি বলেছি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল এখানে কোথাও দেখ ইজ আমার ওয়াজ হওয়ার কোনো বিভাগ, ইজ আমার ওয়াজ হওয়ার বিভাগ নেই। এখানে আছে কি ডাইরেক্ট হচ্ছে কি মেইন ভার্ব কি আছে টেক। এবার আমরা একটু আগে প্রথমেই বলেছি যে আমরা ভার্বকে যখন সিঙ্গুলার করব তখন কি করব? তার সাথে কি করব? তার সাথে আমরা সাবজেক্টের ক্ষেত্রে কি করি? ভার্বের সাথে এস বাই এস যোগ করে প্লুরাল করি, আর ভার্বের ক্ষেত্রে এস বাই এস যোগ করে সিঙ্গুলার হয়ে যায়। এইবার এখানে দেখো, এখানে আছে অ্যাডভাইসেস। অ্যাডভাইস হবে শুধুমাত্র, অ্যাডভাইস হবে, এসে থেকে যাবে। অ্যাডভাইস ক্যান হেল্প হবে না এখানে। এবার এখানে বলবি দাদা কেন হেল্প হলো না? তার জন্য আমাদেরকে আরেকটা রুলস আমাদেরকে প্রথম দিনকার খাতা বার করে দেখতে হবে। সেটা কি? ক্যান একটা মডাল। মডালস এর পর সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়। মডালের পর যারা জানিস না তারা লিখে দিবি মডাল। মডাল কোনগুলো? উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, অট টু, নিড টু, এগুলো হচ্ছে কি মডাল। মডেলের পর সবসময় হচ্ছে কি আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম নিতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে যে মিউজিক। এই যে আমি মিউজিকটাকে লিখেছি এখানে, মিউজিকটাকে কি আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে লিখেছি? অবশ্যই লিখেছি। তাহলে মিউজিকটাকে যদি আমি আনকাউন্টেবল নাউনের মধ্যে লিখি, তাহলে এখানে ভার্বটাকে কেটে আমাদের কি করতে হবে? ভাঁজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরে গেছে। যেমন হচ্ছে কি ওয়েদার। ওয়েদার ওয়েদার আনকাউন্টেবল নাউন। ওয়েদারের পর ক্যান আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি এফেক্টস কেন বললাম না? কারণ এখানে ক্যান একটা মডাল। মডালের পর ভার্বের আমরা কি ফর্ম ইউজ করি? তারপরে হচ্ছে কি এভিডেন্স। এভিডেন্স ইজ ক্রুশিয়াল ফর সলভিং ক্রাইমস। এখানে দেখ এভিডেন্স কে প্লুরাল করেনি, সিঙ্গুলার আছে, ঠিক আছে। তারপরে ইউজ করেছে, তার মানে এই সেন্টেন্সটা 100% কারেক্ট আছে। 100% কারেক্ট আছে। তারপরে বলছে কি পেপারস আর, আমি প্রথম কথাই বলি পেপার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এর শেষে এস হবে না। এবং যদি আনকাউন্টেবল হয়ে যায় তাহলে আর হবে না, আরটা কি হয়ে যাবে? অনেক কিছু শিখে গেল। আরো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস তাড়াতাড়ি। মুছে দিয়ে মুছে দিয়ে নেক্সট রুলসে চলে যাবো। এই আনকাউন্টেবল নাউনের এই রুলসটা আমাদের চলে গেল। নেক্সট রুলসে চলে গেলাম। মুছে দেওয়া কি লিখতে হয়? যদি সবাই বুঝতে পেরে যায় একটু পরে ওকে লিখে দেয়, যারা অনলাইন করছিস তাড়াতাড়ি। সবাই না লিখলে আমাকে একটা জিনিস বলে দিতে হবে, ক্লাস করছিস না বলা ঘুমিয়ে যাওয়া অন করে দিবে।
নেক্সট রুল 2 নম্বর রুল। আচ্ছা বলো people are enjoying the party। 2 নম্বর পুলিশ is investigating investigate I দেওয়া है investigating the case forward। পুলিশ is investigating the দুটো সেন্টেন্সের মধ্যে যদি কিছু ভুল থাকে তাহলে একটুখানি আমাকে বলে দিতে পারছি। বুঝলেন? এই যে পিপলের পর আর আছে একদম এবং একদম 100% আরেক আছে 100% আরেক আছে 100% আরেক আছে। কিন্তু পুলিশের পরে যে ইজ আছে এটা ফুল আছে, এটা হয়ে যাবে কি আর হয়ে যাবে। এইবার কিন্তু এর সাথে আমি এস যোগ না করলেও এরা কিন্তু প্লুরাল। এদের সাথে আমি এস যোগ না করলেও এরা প্লুরাল। কেন প্লুরাল সেটাকে দেখার জন্য আমাদেরকে আগের বারের মতো অনেকগুলো ওয়ার্ডকে দেখতে হবে। যেমন শুধু প্রথমে আমি এই দুটো ওয়ার্ড লিখব পুলিশ people police children চিলড্রেন কি চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে কি চিলড্রেন, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে কি চিলড্রেন। পোল্ট্রি পোল্ট্রি তারপরে লেখ জেন্ট্রি ক্যাটেল ক্যাটেল ক্যাভালরি ইনফ্যান্ট্রি আগে আমি বাংলায় বলি তারপর লিখি। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি প্লুরাল। এদের শেষে কখনো এস বা ইএস যোগ হবে না, এরা অলরেডি প্লুরাল। এদেরকে কখনো সিঙ্গুলার করাই যাবে না, এদেরকে কখনো সিঙ্গুলার করাই যাবে না। এবং এদের শেষে সর্বদা এবং সর্বদা প্লুরাল ভার্ব এবং প্লুরাল প্রোনাউন ইউজ হবে। আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি এখানে। যেমন ইউজ এস অবলিক এস অথবা ইএস। 2 নম্বর they are already plural। They are already plural nouns। Use plural verb and plural verb and plural হচ্ছে কি pronoun। মানে কি এটা হচ্ছে কি সব সময় পিপল মানেটা হচ্ছে কি সকল চিলড্রেন, চিলড্রেন মানে সব সময় অনেকগুলো চিলড্রেন কি বোঝাচ্ছে। এদেরকে আমি কখনোই সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারবো না। এই যে ওয়ার্ডগুলোকে আমি লিখেছি এবং এরকম কয়েক লক্ষাধিক ওয়ার্ড আছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র এইগুলো কি লিখেছি কারণ পরীক্ষাতে আমাদের এই জিনিসগুলোকে বেশি জিজ্ঞাসা করা হয়।
সেই কারণের জন্য আমরা এই ওয়ার্ডগুলোকে কিছুটা আমরা সামারাইজ করে নিয়েছি। এইগুলোর সাথে হচ্ছে কি কখনো আমরা এদেরকে প্লুরাল করার জন্য s বা es যোগ করব না। দ্বিতীয়ত এরা কখনো এরা হচ্ছে কি অলরেডি প্লুরাল নাম প্লুরাল। আর হচ্ছে কি এদের পর সবসময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করব এবং প্লুরাল প্রোনাউন ইউজ করব। বুঝা গেছে? আশা করি সবাই বুঝে গেছেন। আমরা দেখে চলে যাব। এই ওয়ার্ডগুলোকে তোদেরকে চিনতে হবে এবং এই ওয়ার্ডগুলোকে তোদেরকে কি করতে হবে? প্রায় পড়তে হবে এবং প্রায় হচ্ছে কি লিখতে হবে। তবেই তোদের এই জিনিসগুলোকে মনে থাকবে, না হলে কিন্তু কোনোভাবেই মনে থাকবে না। এবার আমরা হচ্ছে উদাহরণ লিখব। এখানে আমরা কিছু উদাহরণ children play outside every afternoon. number লিখো আমরা poultry POULTRIES poultry are raised for their for its poultry are raised its meat and eggs. Number there are 6 people working together Third number presently এই প্রেজেন্টলি বানানটা আমরা তখন PEAS AN হবে প্রেজেন্টলি work hard during the harvest season. তারপরে পাঁচ নাম্বার cattle provide milk and milk provide milk ব্যাপার কি লেখা হবে এই যে প্রেজেন্টলি এই যে আমরা ওয়ার্ডটা লিখেছি প্রেজেন্টলি এই ওয়ার্ডের মানে হলো কি ফার্মার বা হচ্ছে কি কৃষক ফার্মার বা কৃষক প্রথমে আমরা দেখি যে পরপর আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে কি বলেছে আমরা এইমাত্র বললাম চিলড্রেন হচ্ছে কি চাইল্ডের প্লুরাল ফর্ম, তাহলে এর সাথে আমরা কি করব এস করতে পারবো। তারপর আমরা কি বললাম পোল্ট্রি হচ্ছে যে একটা প্লুরাল ওয়ার্ড, তার শেষে এস বা ইএস যোগ করে তাকে আবার প্লুরাল করার চেষ্টা করব না এবং এগুলোকে কখনো আমরা সিঙ্গুলার করতে পারবো না, এটাও মাথার মধ্যে ঢোকা। এদেরকে আমাদেরকে সব সময় সিঙ্গুলার হিসাবে প্লুরাল হিসাবে ইউজ করতে হবে। তারপর বলছে কি এবার দেখ পোল্ট্রি আর রেইজড ফর ইটস, এবার দেখ এই ইটসটাকে কেটে ফর দেয়ার করতে হবে। কেন করতে হবে? আমি রুলসটা লিখেছিলাম কি এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে প্লুরাল ভার্ব আর হচ্ছে কি প্লুরাল প্রোনাউন ইউজ করব। প্লুরাল ভার্ব আর প্লুরাল প্রোনাউন ইউজ করব, তাহলে ইটস কি হয়ে গেল এটা সিঙ্গুলার প্রোনাউন, এটা কি করতে হবে আমাদেরকে প্লুরাল করতে হবে। তারপরে বলছে কি দেয়ার আর 6 পিপল, 6 কেন 6 ক্রোর হলেও আমি পিপলকে পিপলস কোনোদিনও করতে পারবো না,
পিপল সব সময় পিপল ইউজ হবে। তারপরে প্রেজেন্টলি মানে কি স্যার ওয়ার্ক হার্ড ডিউরিং দ্য হারভেস্টিং সেশন। এখানে দেখ ওয়ার্ক আছে ওয়ার্ক ওয়ার্ক যখন বলে দিচ্ছি ওটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, এটাকে আর এস বাই এস এর সাথে কোনো সম্পর্কই নেই, এটা একদম কারেক্ট আছে। আছে তারপর দিচ্ছে কি ক্যাটেলস প্রোভাইড মিল্ক, আমি এইমাত্র বললাম ক্যাটেলস এর শেষে এস বাই এস যোগ করতে আমরা পারবো। পরের রুলসে চলে যাবো, এটা তাড়াতাড়ি কমপ্লিট করব। এবার যদি আমরা 4 নম্বর মেবি রুলস হবে, পুরো নাম্বারিংটা কন্টিনিউ রাখবি, বাকিরা যারা আছে তার নাম্বারটাকে কন্টিনিউ রাখবে, যারা খাতায় করছিস। নেক্সট রুল এটা শুরু করে দিলাম। নেক্সট রুলের কিছু ওয়ার্ড আমি আগে লিখবো, যেমন দেখবো আমরা যদি নিউজ, ইনিংস, পলিটিক্স, ফিজিক্স, তারপরে ইকোনমিক্স, এথিক্স, তারপরে হচ্ছে কি ম্যাথমেটিক্স, মামস, তারপরে হচ্ছে কি মিলাসিস, বি এ এস এস, রিকেট, আর আই সি এ ই ই এস, রিকেট। তারপরে লিখবো কি বিলিয়ার্ডস, অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্স, জেনেটিক্স, জেনেটিক্স, তারপরে লিখবো কি সিভিক্স, আর লিখবো জিমনাস্টিক্স। এগুলো প্রথমে হচ্ছে কি দে আর লুক লাইক প্লুরাল, বাট দে আর সিঙ্গুলার ইন মিনিং। 2 নম্বর S/ES cannot be removed, yet they are singular. Use singular verb and singular pronoun, singular verb and singular pronoun।
ভালো করে বুঝি কি রুলসটা আমরা বললাম। এই যে নিউজ, এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, এটা স্পেলিংই এটা কি বললাম আমরা বললাম পলিটিক্স, এটা হচ্ছে যেটা সাবজেক্টের নাম পলিটিক্স। তার মানে আমি কি বললাম এনি নেম সিঙ্গুলার, এনি নেম সিঙ্গুলার, এনি নেম সিঙ্গুলার, তার মানে কি এগুলো পলিটিক্স, একে পলিটিক্সেস করা যায় না। এগুলো যদি ফিজিক্স, ফিজিক্সেস করা যায় না। এগুলো সর্বদা এদের শেষে এস থাকবে, কিন্তু এদের মিনিং হচ্ছে কি সিঙ্গুলার। এরা সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে মিলতে হবে, এদের সবসময় সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার প্রোনাউন আমরা ইউজ করব। ঠিক, আমরা এটা উদাহরণ করব, বুঝে দিই এটাকে। উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। দেখো এক নাম্বার বিলিয়ার্ডস, বিআই সিঙ্গুলার, billiards are a popular game. 2 number, the news have the news have been the news have been the news have been positively positively you know, positive. The news has been positive. Okay, the news have been positive. 3 number, economics, economics affect affect every day. Right. 4 number, genetics, genetics play a role in genetics play a role in heredity. Heredity. 5 number, linguistics, linguistics, linguistic studies. हम যেমন লিখছি তেমন লিখবি, নাহলে আমাদের এটা বলে আসতে হবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, linguistic studies language structure. 6 number level, mathematics, mathematics is my favorite subject. 7 number, dominions, D-O-M-I-O-N, dominos, D-O-M, dominos is a fun game, fun game. তারপর লেখো 8 নাম্বার, the series, the series are the series are known for its complex character. এগুলি কর।
আচ্ছা, এগুলোকে আমাদের আবার অন্যভাবে কখনো কখনো ইউজ করতে হয়। যেমন যখন বিলিয়ার্স, তারপরে আমরা রিকেটস করছি একটা রোগের নাম, ম্যাথমেটিক্স করছি একটা সাবজেক্টের নাম, লিঙ্গুইস্টিক্স একটা সাবজেক্টের নাম, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম। তখন আমরা কি করি যে এগুলোকে আমরা প্লুরাল হিসেবে ধরি, কারণ এগুলোর নাম, এটা এর স্পেলিং এস আছে মানে হচ্ছে এটা এর স্পেলিং। তার মানে কি বিলিয়ার্স এর পর ইজ হবে না, নিউজ এর পর হ্যাভ হবে না, ইকোনমিক্স এফেক্টস হবে, এফেক্টস হবে কারণ আমরা জানি কি সাবজেক্টকে প্লুরাল করতে গেলে এই সাবজেক্টের সাথে এস বাই এস যোগ করতে হয়, আর ভার্বকে সিঙ্গুলার করতে গেলে তার সাথে এস বাই এস যোগ করতে হয়। জেনেটিক্স, জেনেটিক্স একটা সিঙ্গুলার জিনিস, তার জন্য প্লেস হবে এটা। লিঙ্গুইস্টিক্স হবে, স্পেলিংটা হচ্ছে কি ভুল আছে। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। ডোমিনেন্স একটা খেলার নাম, ডোমিনেন্স ইজ এ ফান গেম, এটা ঠিক আছে। দা সিরিজ আর known for its character, এইটা কি হবে? সিরিজ, ঠিক আছে, সিরিজের স্পেলিং হচ্ছে কি এটাই, ঠিক আছে, কিন্তু এটা আর হবে, কারণ হচ্ছে কি দা সিরিজ মানে এখানে অনেকগুলো সিরিজকে বোঝানো। কিছু কিছু যেমন ওয়ার্ড আছে, এটাকে আমি মুছে দিলাম, হ্যাঁ, এটা আশা করি সবাই পড়ে নিয়েছি। এবার কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলোকে আমরা আমরা আগে বলেছি ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিছু কিছু কথা বুঝি না। যেমন আমি এখানে লিখলাম, সবাই বলবি, উত্তর দেওয়ার চেষ্টা করবি। আর পলিটিক্স is oblique, not trustworthy. The economics behind that plan was oblique, not discussed, not discussed. Or ethics have has oblique have degraded. এগুলোর মধ্যে কোনটা ইউজ হবে না আর হবে, তাড়াতাড়ি বোঝার চেষ্টা করো। পলিটিক্স ভালো করে বোঝার চেষ্টা করবি। পলিটিক্স যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করছি, বলতে পারলাম, তখন ওটা সাবজেক্ট সিঙ্গুলার, বাট ইকোনমিক বলছে আর পলিটিক্স ইজ অর আর নট ট্রাস্টওয়ার্দি, এখানে নিশ্চয়ই সাবজেক্টের কথা বলে না, তার মানে যে সে যে পলিটিক্সটা করছে, সে যে রাজনীতিটা করছে সেটা ট্রাস্টওয়ার্দি না, সেই কারণের জন্য এটা আর হবে। এখানে ইকোনমিক্স, ইকোনমিক্স মানে এখানে সাবজেক্টের কথা বলে নেই, এখানে ইকোনমিক্স মানে বোঝানোর চেষ্টা করেছে যে এই যে অর্থনীতি, দা ইকোনমিক্স বিহাইন্ড দ্যাট প্ল্যান ওয়াজ অবজেক্ট ওয়ার নট ডিসকাস, মানে এই যে এর যে ইকোনমিক্স, এই যে আমাদের একটা কোনো কিছু প্ল্যান আছে তার পেছনে যে কি খরচা হবে সেটাকে আমরা বলিনি, সেই জন্য এটা ওয়ার হতে পারে। দা এথিক্স, এথিক্স মানে হচ্ছে কি প্রিন্সিপাল, কি বললাম বলতে পারলাম, এথিক্স মানে প্রিন্সিপাল, তার মানে এই যে প্রিন্সিপাল এথিক্স এটা পুরো হতে পারে। তার মানে কি এই জিনিসগুলো যখন আমি ইউজ করব দেখে নেব এটা কোনো খেলার নাম হিসাবে ইউজ হয়েছে না তার অরিজিনাল মিনিং হিসাবে ইউজ হয়েছে। যদি খেলার নাম, রোগের নাম, এই সমস্ত জিনিসগুলো হিসাবে ইউজ হয়, নিউজ, নিউজ কোনো দিনও সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে না। যেমন নিউজ, ওটা স্পেলিং, নিউ মানে নতুন, এস যোগ করে দিলে খবর, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি হচ্ছে কি মাথার মধ্যে রেখে চলতে হবে। এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, আর অনেক ব্যতিক্রম আছে, আমরা যখন উদাহরণ করব, আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের কোশ্চেন করব, তখন আমরা এটাকে আরো বেশি ভালোভাবে
আশা করি সবাই বুঝে গেছিস। এটা আমি বুঝলাম। আগে কিছু কিছু ওয়ার্ড লেখ, তারপরে আমরা সেন্টেন্স লিখব, তারপরে হচ্ছে কি তার আমরা ইউজেস বুঝতে পারবো। এগুলোকে বলা হয় কালেক্টিভ নাউন, ঠিক আছে? বুঝলি? ফ্যামিলি, টিম, ফ্যামিলি, ক্লাস, স্কুল। এই স্কুলকে বলা হয় কি গ্রুপ অফ থিংস। সেই সেন্সে আর অনেকগুলো আছে। জুরি, জুরি, আচ্ছা কি আছে? জুরি আছে, আপনি কালেকশন করুন। যেমন কি ক্রিউ, ক্রিউ, তারপরে হচ্ছে কি ডিআর, ডি ডবল আর, ডি ডবল আর, ডিআর, সিপ। এই যে এগুলো আছে, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। এবার এগুলো কি হবে আগে দেখ। এক নম্বর সেন্টেন্স, আমি এটা সেন্টেন্সটা লিখে বলতে পারবো না। তা জুরি, জুরি was public where, the jury was public where, divided, divided on that matter. Two number, the jury, the jury has public have announced, announced its decision. Three number, my family, my family meet public meets every every Sunday, every Sunday for dinner. Chart number, my family, my family live, public lives, live public lives in hill. पांच नंबर,
The Judy was of the choir. The Judy was of the choir from different parts of country. So number 13. The team is of the car trying the new kid. Sub number 13. The team is of the has of the have has of the have has probably have own the match. Eight number sentence. The team arrived public arrives for practice in two parts. এইখানে যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম জুরি টিম কমিটি, আচ্ছা কোনোদিনও শুনেছিস একটা টিম কোনোদিনও একটা মেম্বারকে নিয়ে টিম হয়, বা কোনো কমিটি একজনকে নিয়ে কমিটি হয় হয় না? এইগুলোকে বলা হয় কালেক্টিভ নাম। এবার এদের পরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব, এটা হচ্ছে কি এদের যে সেন্সটা সেটা ইউনাইটেড সেন্স বলছে না ডিভাইডেড সেন্স বলছে। যেমন ধর জুরি কাকে বলা হয়? অনেকগুলো কোর্ট অফ জাজকে, মানে ওই অনেকগুলো উকিলকে একসাথে জুরি বলা হয়, ঠিক আছে? এইবার ধর একটা কোনো ডিসিশন নিতে হবে, সবাই মিলে একটা ডিসিশন নিল, সেটা হচ্ছে কি তারা ইউনাইট ভাবে কাজ করবে। এইবার ধর একটা কোনো ডিসিশন নিতে হবে, সেখানে তিনজন তিন রকম মতামত রাখলো, তখন তারা কি করলো যে তারা মতামতটা আলাদা করলো, তখন তারা কি হলো মিনিংটা ডিভাইডেড হয়ে গেল। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, দা টিম অ্যারাইভ ফর প্র্যাকটিস ইন টু পার্টস। ধর ইন্ডিয়ান ফুটবল টিম গেছেন, গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কারণ অনেকজন মেম্বার থাকে, কেউ জিম করছে, কেউ হয়তো মাঠে কার্ডিও করছে, তার মানে তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু টিমটা কি একটাই আছে তো, সেই টিমটাই, কিন্তু সেন্সটা কি বলছে ডিভাইড, ভাগ হয়ে গেল। আবার এখানে বলছে কি দ্যাট টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, যখন আমাদের কোনো টিম জিতলো, ধরুন ইন্ডিয়া যখন আমাদের দলের তো এই এবার 2025 সালে যখন আমাদের চ্যাম্পিয়নশিপ জিতলো, আমরা একটা টিম হিসেবে কালেক্টিভলি জিতেছিল, সেই জিনিসটা হচ্ছে কি তাহলে কি সেখানে কি সেটা কি বোঝা যাচ্ছে ইউনাইটেড সেন্স বোঝাচ্ছে। তাহলে তোরা লিখবে যে যখন ইউনাইটেড সেন্স বোঝাবে, মানে ইউনাইটেড মিনিংটা ইউনাইটেড বোঝাবে, মানে একত্রিত হচ্ছে, তখন সিঙ্গুলার হিসাবে ইউজ করব। দেখো যখন এই যে ওয়ার্ডগুলো লিখেছিস তো, এই ওয়ার্ডগুলোর পাশে লিখবি, ওয়ার্ডগুলোর পাশে যেখানে ওয়ার্ডগুলো লিখেছিস ওয়ার্ডগুলোর পাশে লিখবি যে এই ওয়ার্ডগুলো যখন সিঙ্গুলার মিনিং হয় তখন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব, তখন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব। আর যখন প্লুরাল মিনিং হয় তখন
প্লুরাল ভার্ব ইউজ করব। আরেকটা জিনিস দেখবি, এদের সাথে এস বা ইএস কোনদিনও যোগ হয় না। হ্যাঁ, যেমন ধর টিমস, টিমস হয় না? হ্যাঁ, অবশ্যই টিমস হয়। কিরকম হিসাবে ইউজ হয়? ধর একটা এশিয়া কাপ এবারে যে খেলাটা হবে, সেখানে কি ইন্ডিয়ার কোনটা বলতে এস বা ইএস এর সাথে হয় না। যেমন ধর এশিয়া কাপ আছে, এশিয়া কাপে ইন্ডিয়ার টিমও যাবে, পাকিস্তানের টিমও যাবে, বাংলাদেশের টিমও যাবে। তখন আমরা সেটাকে টিমস, অনেকগুলো টিমসকে টিমস বলতে পারবো। বা টিম যখন আমরা ধর একটা অনেকগুলো লোক নিয়ে একটা টিম তৈরি হচ্ছে, তাকে আমরা টিমস বলতে পারবো না। ঠিক, টু টিমস মানে দুটো আলাদা আলাদা পৃথক পৃথক টিমকে, এ টি দুটো আলাদা আলাদা পৃথক পৃথক টিমকে বোঝাচ্ছে। এইবার আমরা প্রথম থেকে বলি, দা জুরি ওয়াজ অবলিক ওয়্যার ডিভাইডেড। তার মানে আমি বলেছি ডিভাইডেড মানে হচ্ছে কি প্লুরাল, ডিভাইডেড মানে প্লুরাল, তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে। তারপরে বলছে কি দা জুরি হ্যাজ অবলিক হ্যাভ অ্যানাউন্স ইটস ডিসিশন। এখানে কি কোনো ভাবে বোঝাচ্ছে যে তারা পৃথক করছে? বোঝাচ্ছে না। তার মানে এটা কি হবে? তারপরে কি বলছে, মাই ফ্যামিলি মিটস এভরি সানডে ফর ডিনার। এখানে কোনো ভাবে বোঝাচ্ছে যে তারা ঝগড়া করছে, মারপিট করছে বা আলাদা হয়ে গেছে, সিঙ্গুলার একত্রিত বোঝাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি, এবার এখানে বোঝার চেষ্টা করতে হবে এখানে কেন এস হলো, কারণ আমরা জানি কি ভার্বকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হয়, এস অথবা ইএস যোগ করতে হয়। এইবার এটা মিট করলেও ঠিক, মিট করলেও ঠিক। এখানে বলছে কি মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি, এবার এভরি ডে অন সানডে। তো এটা একত্রিত বোঝাচ্ছে, সিঙ্গুলার হিসেবে তো ইউজ কর, পরে ওটাকে বোঝাবো। তারপরে বলছে মাই ফ্যামিলি লিভ অবলিক লিভস ইন দিল্লি, মাই ফ্যামিলি লিভ অবলিক লিভস ইন দিল্লি। তাহলে মাই ফ্যামিলি একটা সিঙ্গুলার সেন্স ইউজ হচ্ছে, তার মানে আমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। আর সিঙ্গুলার ভার্ব ইউজ করতে গেলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। The jury was oblique where from different part of the country। এই মাত্র আমি কি বললাম, যখন আলাদা আলাদা জায়গায় টিম হয়ে যাবে তখন সেটা হয় ডিভাইডেড সেন্স হয়ে গেল। তাহলে এটা ওয়াজ হবে না হবে? তাহলে বলছে কি তার টিম ইজ অবলিক আর ট্রাইং নিউ টিম, দা টিম ইজ অবলিক আর ট্রাইং নিউ টিম। মানে এখানে কোনো ভাবে দেখাচ্ছে যে তারা মারপিট করছে, আলাদা হচ্ছে নেই, তার মানে কি হবে এটা? আর তার টিম হ্যাজ অবলিক হ্যাভ ওন দা ম্যাচ। তাহলে আমি কি বললাম, যখন একত্রিত ভাবে বোঝাচ্ছে, তাহলে হ্যাজ হবে না হবে? তারপরে বলছে কি দ্য টিম অ্যারাইভ ফর প্র্যাকটিস ইন টু পার্টস। এটা তো সিঙ্গেল সেন্সে বোঝাচ্ছে না, আলাদা আলাদা সেন্সে বোঝাচ্ছে। ইন টু পার্টস, সিঙ্গেল মানে ধর দুজনে এলো, দুটো ভাগ হয়ে এলো, দুটো ভাগ ইন টু পার্টস। অ্যারাইভ ফর প্র্যাকটিস ফর টু পার্টস, বা দুটো গাড়ি করে এলো, একটি টিম ইন্ডিয়া টিম। বুঝতে পারলাম সেম জিনিসটা এইটাকে, তার মানে হয়ে যাবে কি আমার এটা প্লুরাল সেন্স ইউজ হবে, তখন আমরা অ্যারাইভ ইউজ করব। এইবার এটা যদি ফার্স্ট টেন্সে দিই তো আমার কোনো ঝামেলাই থাকতো না, প্লুরাল হোক সিঙ্গুলার হোক অ্যারাইভ দি হবে, তখন আমার কোনো সেন্স থাকতো না। সেজন্য আমি সবাই বুঝতে পারছি আমি কেন শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের উদাহরণগুলো নিয়েছি, এই কারণের জন্যই নিয়েছি। যদি এটা আমার ফার্স্ট টেন্সে থাকতো তাহলে আমার কিছু হতোই না, অ্যারাইভ হয়ে যেত। এবার আমার এটা সিঙ্গুলার হলো না প্লুরাল হলো আমার দেখে কোনো কাজ নেই, এবং পরীক্ষাতেও আমার দেবে না এটা, সেই জন্য আমরা দেখে পেলাম না। বুঝে মুছে দিলাম। এবার একটা স্ট্রাকচার দেখি। words words equal rules that refer number 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 plus হচ্ছে কি hour year public day year meter
ইঞ্চ প্লাস লিঙ্কিং ভার্ব। উদাহরণ দিলে বুঝতে পারবে, এখন টেনশনের কোনো দরকার নেই। লিঙ্কিং ভার্ব ব্র্যাকেটে লিখবো কি সিঙ্গুলার, প্লাস হচ্ছে কি এ, প্লাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস টাইম অবলিক ডিসটেন্স অবলিক হাইট অবলিক অ্যামাউন্ট। এরকম এটা আমরা স্ট্রাকচার লিখলাম। এবার এই স্ট্রাকচারটা কি, আমরা সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত লিখছি ততক্ষণ পর্যন্ত লিখতে পারবো না। যেমন আমি প্রথমে বলেছি একটা সেন্টেন্স লিখি 12, এটা আমি একবার শিখিয়ে দিই, তারপর আমরা 12 ইয়ার্স, 12 ইয়ার্স is a complete cycle in education, আচ্ছা প্রথমে বলার চেষ্টা করব, এখানে আমাদের একটা নাম্বার দেয়া আছে, তারপরে হয় ইয়ার থাকবে, নালে আওয়ার থাকবে, নালে মিটার থাকবে, নালে ইঞ্চ থাকবে। মানে কি, যেগুলো দিয়ে আমরা হয় কিছু সময়, এখানে যেটা থাকবে, এখানে ইয়ার দেয়া আছে মানে আমরা সময় বুঝতে পারছি, যদি এখানে আওয়ার দেয়া থাকতো তাহলে আমরা টাইম বুঝতে পারতাম, যদি এখানে আমাদের মিটার দেয়া থাকতো তার মানে কি আমরা ডিসটেন্স বুঝতে পারতাম, যদি আমাদের ইঞ্চ দেয়া থাকতো তাহলে আমরা ডিসটেন্স বুঝতে পারতাম। এখানে এখানে কিছু একটা জিনিস দেয়া থাকবে যেটা দিয়ে আমরা কিছু হচ্ছে কি বুঝতে পারবো যে আমাদের এখানে কি দেওয়া আছে। তারপরে হচ্ছে কি একটা ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব, যেটা হবে কি সিঙ্গুলার। লিঙ্কিং ভার্বটা কি হবে সবসময়, কি হবে লিঙ্কিং ভার্বটা সিঙ্গুলার। তারপরে হচ্ছে কি এ আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ দেখ এ সাইকেল ইন এডুকেশন, ইন এডুকেশন। এই সাইকেল, একটা সাইকেল মানে কি যে আমরা বলতে চাইছি কি যে 12 ইয়ার করলে একটা পুরো এডুকেশনের চক্র শেষ হবে, এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি, বুঝতে পারলেন? আরো দুটো চারটে উদাহরণ লিখলে তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন 2 নম্বর যদি আমি লিখি 5 ইয়ার, 5 years is a significant period for the project. ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে কি একটা 5 আছে, একটা নাম্বার আছে, তারপর দেখো একটা টাইম, যেখানে আওয়ার অথবা ইয়ার অথবা মিটার এগুলো আছে, তাহলে ইয়ার্স আছে, তারপরে কি আছে ইজ। এখানে যদি 1 ইয়ার থাকতো তাহলে আমি ইয়ার করতাম, যেহেতু 5 ইয়ার আছে সেজন্য আমি ইয়ার্স করলাম, তারপরে ইজ করলাম। 5 ইয়ার করি বা যাই করি এখানে আমি ইজ করলাম। ইজ এ সিগনিফিকেন্ট পিরিয়ড অফ, দেখ এখানে টাইম বলেছে একটা, এখানে বলেছে দেখ এ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা ডিসটেন্স বলা লাগবে, ডিসটেন্স মানে কি পিরিয়ড, পিরিয়ড বলা আছে। এ সিগনিফিকেন্ট একটা সিগনিফিকেন্ট মানে অ্যাডজেক্টিভ, পিরিয়ডের অ্যাডজেক্টিভ, পিরিয়ডটা এরকম সিগনিফিকেন্ট পিরিয়ড। দেখ এই স্ট্রাকচারের মধ্যে পড়ছে, তাহলে এটা হয়ে যাবে কি এই স্ট্রাকচারটাকে আমাকে ফলো করতে হবে। যখন এখানে 5 ইয়ার্স আসবে, ইয়ার্স আমরা করতে পারি, বাট এরপরে আমরা সিঙ্গুলার ইউজ করব, তারপরে একটা অ্যাডজেক্টিভ আসতে হবে, এবং তারপরে হচ্ছে কি একটা নির্দিষ্ট হচ্ছে কি টাইম আসতে হবে। যেমন এখানে পিরিয়ড আছে, সেরকম পিরিয়ড। আর আমরা উদাহরণ লিখবো, তারপর আমরা আরো করব। 3 নাম্বার 2 hours was enough time for this presentation. 2 hours was enough time for their for this presentation. এবার এখানে আমাকে বুঝতে হবে যে দাদা 2 আওয়ার্স আছে, তাহলে আমরা ওয়াজ করলাম, তাহলে ভুল করলাম না, ভুল করলাম না। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে 2 আওয়ার্সটাকে আমরা একত্রিতভাবে বোঝানোর চেষ্টা করছি, 2 আওয়ার্সটাকে আমরা আলাদা আলাদা ভাবে বোঝানোর চেষ্টা করছি না। এখানে কি বলছি, সেই স্ট্রাকচারটাকে বোঝাতে হবে যে
2 hours was enough time, that enough একটা প্রিপোজিশন আছে, অ্যাডভাইস এই আছে, তারপরে একটা টাইম আছে, তারপরে টাইম এই ওয়ার্ড ধরে টাইম থাকে, ডিসটেন্স থাকে, হাইট থাকে, একটা অ্যামাউন্ট থাকবে ফর দিস প্রেজেন্টেশন। সেই কারণের জন্য স্ট্রাকচারটা অবশ্যই ঠিক। স্ট্রাকচারটাকে আমাদের এটা একটুখানি তোমাদেরকে বারবার প্র্যাকটিস করে গেলে মনে রাখতে হবে। 4 নম্বর আমরা যদি লিখি three inches, 3 inches is a critical measurement. Critical measurement. Critical measurement for the design. মানে এটা হচ্ছে কি দেখ, এখানে বললাম যে নাম্বার আছে, তারপরে যে এখানে এইগুলোর মধ্যে থাকবে আওয়ার থাকবে, ইয়ার থাকবে, মিটার থাকবে, ইঞ্চেস থাকবে, আচ্ছা ইঞ্চেস, তারপরে ইস থাকবে, ইস আছে সিঙ্গুলার, তারপরে এ আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ কেমন মেজারমেন্ট, ক্রিটিক্যাল মেজারমেন্ট, কেমন মেজারমেন্ট, ক্রিটিক্যাল মেজারমেন্ট ফর দা ডিজাইন। হয়ে গেল চ্যাপ্টারটা। নেক্সট চলে যাবো, লাস্ট ক্লোজ করব। আমরা যদি একটু কমপ্লিট করার পর